নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। সিঙ্গুর নয়, টাটারা ন্যানো কারখানা করতে চেয়েছিল খড়গপুরে। সরকারি নথিপত্র দেখে এটা জানতে পেরেছিলেন। দাবি জানানো সত্ত্বেও সেই সময় টাটাদের সঙ্গে চুক্তির ফাইল বিরোধীদের দেখাতে রাজি হয়নি বাম সরকার। সিঙ্গুর দিবসের অনুষ্ঠানে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। আমরা চেয়েছিলাম ন্যানো হোক, কিন্তু কারখানার জমিতেই ন্যানো হোক। আমরা শুধু চেয়েছিলাম বহু ফসলি জমি যেন নষ্ট না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি সরকারের ব্রিজ হতো বুঝতাম, যদি রেলের লাইন হতো বুঝতাম, কিন্তু একজনের জন্য আপনারা এরকম ভাবে জমি দিচ্ছেন। আমি নিজে গিয়ে বলতাম বিরোধী দলনেতা হিসাবে যে টাটার সঙ্গে সরকারের কি চুক্তি, সেই চুক্তি বিধানসভায় ফেলো। তারা কিন্তু সেদিন সেই চুক্তি বিধানসভায় ফেলেনি। টাটাদের ফাইল দেখে আমি দেখেছিলাম যে তারা যেতে চেয়েছিল খড়গপুরে। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, আজকের দিনে দাঁড়িয়ে মঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের কি তাৎপর্য? দেখো, তাৎপর্য হচ্ছে এটাই যে আজকে ছিল সিঙ্গুর দিবস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে ঠিক 10 বছর আগে এখানে এসেছিলেন এবং চেক বিলিতে বিভ্রান্তি আছে, অন্যায়ভাবে চেক বিলি হচ্ছে, এর প্রতিবাদ জানিয়ে তিনি সিঙ্গুরে এই বিডিও অফিসে যখন আন্দোলন করছেন তখন তাকে এখানে মেরে ধরে বের করে দেওয়া হয়। এটাই তৃণমূলের অভিযোগ এবং তারপর থেকে শুরু হয় মূলত সিঙ্গুর আন্দোলন। ফলে আজকের এই দিনটা সিঙ্গুর দিবস হিসাবে পালন করা হয়। এই মঞ্চে দাঁড়িয়ে আজকে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু আমরা দেখলাম এই প্রথম এখানে টাটার বিরুদ্ধে খুব বেশি সরব হলেন না। অতীতে দেখা গেছে যে টাটা এবং বামফ্রন্ট দুজনকেই পাশাপাশি রেখে আক্রমণ শানাতো তৃণমূল কংগ্রেস, বা এইটাই ছিল তাদের আক্রমণের মূল লক্ষ্য। এবং আমরা এই স্লোগানও বারবার আমরা দেখেছি তৃণমূলের মঞ্চ থেকে তোলা হয়েছে যে টাটা বাই বাই, টাটাদের আর দরকার নেই। তারা হেলিকপ্টারে জমি দেখে জমি চিহ্নিত করে বলেছিল এই জমিতেই তারা শিল্প করতে চায় ইত্যাদি। কিন্তু আজকে পার্থ চট্টোপাধ্যায় যেটা বললেন যে যদি তারা খড়গপুরে মনে করতেন যে টাটাদেরকে দিয়ে বুদ্ধভট্টাচার্য সেখানে ন্যানো কারখানা তৈরি করবেন, টাটাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ টাটা ক্ষেত্রে কিন্তু একটু হলেও সুর নরম দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। 1 নম্বর কারণ হতে পারে সরকার চাইছে টাটারা আসুক, তারা এখানে পশ্চিমবঙ্গের বুকে তারা বা শিল্প করুক। 2 নম্বর কারণ হতে পারে যে আন্দোলনের এই গোটা প্রক্রিয়াটাতে মূলত তারা শত্রু করতে চান বা তারা বিরোধী হিসাবে ধরতে চান বামেদেরকেই। সেই কারণেই আবার বামেদেরকে টেনে নিয়ে আসলেন পার্থ চট্টোপাধ্যায়। এবং তৃতীয় যেটা কারণ সেটা হচ্ছে যে এই সরকার যে কোনোভাবেই শিল্পায়নের বিরোধী না, ফলে টাটাদের তারা দোষ দিচ্ছেন না, দোষ দিচ্ছেন তৎকালীন সরকারকে। এই বার্তাটাও কিন্তু আজকে সিঙ্গুর দিবসের মঞ্চ থেকে দেওয়ার চেষ্টা করলেন পার্থ চট্টোপাধ্যায়। সে কারণে টাটারা খড়গপুরে যেতে রাজি ছিল বা যেতে পারতেন, কিন্তু থেকে এই কারখানা করানোর মূল দায় বামেদের। এই বক্তব্যটা, এই পয়েরেসটাকে এবার নতুন করে সামনে রাখা শুরু করলো সরকার। বা উজ্জ্বল, ধন্যবাদ। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। অন্যদিকে জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র বসিরহাটের বিষ্ণুপুর একটি জমিতে রাস্তা করা নিয়ে ঝামেলা শুরু হয়। চলে বোমাবাজি, 4টে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। সংঘর্ষে জখম হয়েছেন 6 জন। অশান্তির সূত্রপাত জমিতে রাস্তা করা নিয়ে। বসিরহাটের বিষ্ণুপুরের বাসিন্দা আব্দুর রফ ও আব্দুর রহিস 2 ভাই গ্রামেরই নূর ইসলামের কাছে 3 শতক জমি বিক্রি করেন 2 লাখ টাকায়। কিন্তু ওই জমির পিছনেই রয়েছে তাদের বাড়ি। কেনা জমি নূর ইসলাম ঘিরে ফেললে শুরু হয় অশান্তি। রফ ভাইরা চান ওই জমির ওপর দিয়ে রাস্তা করতে, কিন্তু রাস্তার জন্য জমি ছাড়তে রাজি নন নূর ইসলাম। অভিযোগ, জোর করে সেই জমিতে রাস্তা করার জন্য বহিরাগতদের নিয়ে হামলা চালান আব্দুর রফরা। আর তার জেরেই রণক্ষেত্রে পরিণত হয় বিষ্ণুপুর। দুষ্কৃতী এনে হুমকি দিল যে রাস্তা আমি ওখান থেকে করবোই, তাই 2 লাখ টাকা যদি খরচ হয় তা আমি ওখান থেকে রাস্তা করব বলে ওরা আজকে এসে জবরদস্তি করে ওই ঢালাই করে আমার ওই রাস্তা। এবং আমি যখন বাধা দেই তখন ওরা বোমাবাজি করে। এর আগেই সমস্যা মেটাতে গ্রামের মাথাদের দ্বারস্থ হয়েছিল দুপক্ষ, কিন্তু বিবাদ মেটেনি। রবিবার বহিরাগতদের নিয়ে রাস্তা তৈরি করতে এলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ হয় আব্দুর রফদের। সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে চলে বোমাবাজি, পুড়িয়ে দেওয়া হয় বহিরাগতদের 4টি বাইক। দুপক্ষের সংঘর্ষে জখম হয় প্রায় 6 জন।
গত 2 মাস আগে বিক্রি করে টাকা পয়সা মিটে গেছে, হঠাৎ করে বলছে আমাদের 6 ফুট জায়গা লাগবে, পথ রাস্তা। আমরা বললাম তোরা তো বিক্রি করে খেলে এক্ষুনি, তাও আমরা বিচারক হিসাবে এসেছিলাম যে ওদেরকে 4 ফুট মতো একটা জায়গা বার করবো, পথ বার করবো। হঠাৎ অতর্কিত আব্দুর রহিস এবং আব্দুল মন্টু, রৌফ ডাকনাম মন্টু, কিছু গুন্ডা বাহিনী অ্যান্টি সোশ্যাল নিয়ে অতর্কিত বোম বাস করে আমাদের গায়ের উপরে। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে, আটক করা হয় 14 জনকে। এলাকায় নামে র্যাফ, বসানো হয় পুলিশ পিকেট। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। চুরির টাকা ভাগ নেয় পুলিশ, এই অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল রামপুরহাটে। চোরের মুখে পুলিশের বখরা নেওয়ার কথা শুনে ক্ষিপ্ত জনতা হামলা চালায়, ভাঙচুর হয় পুলিশের গাড়ি। কোনো ক্রমে প্রাণে বাঁচেন রামপুরহাটের টাউন বাবু। বাইক চুরির অভিযোগে ধৃত এক ব্যক্তির দাবি, প্রতিটি চুরির জন্য বখরা দিতে হয় রামপুরহাটের পুলিশকে। চোর ধরতে গিয়ে জনতার হাতে মার খেতে হলো পুলিশকে, তাও আবার চোরের কথার উপর ভিত্তি করে। জনতার হাতে বেদম মার খেয়ে চোর দাবি করে চুরির জন্য তাকে রীতিমতো বখরা দিতে হয় রামপুরহাটের টাউন বাবুকে। সেই সময় টাউন বাবু ঘটনাস্থলে পৌঁছলেই শুরু হয়ে যায় লঙ্কা কাণ্ড। পুলিশ যাতে চোরের মুখ থেকে আমরা যাতে কবল না করতে পাই, যার জন্য চোরকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যায় পুলিশ। আর ওই চোর আমাদেরকে দীপক বাবুর ফোন নাম্বার দিচ্ছে, প্রত্যেকটা গাড়ি প্রতি 2000 টাকা করে দীপক বাবুকে লাগে, চোর বলছে খুদ। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। রামপুরহাটের মাদ্রাসা পাড়া থেকে আরিফুদ্দিন নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। সকালে রামপুরহাট স্টেশনের কাছে একটি গ্যারাজে খোঁজ মেলে বাইকটির, ধরা পড়ে চোর। চোর সন্দেহে আটক মিঠুন মণ্ডলকে বেধড়ক মারধর করে জনতা। মিঠুন মণ্ডল জানায়, স্থানীয় প্রতিটি চুরির জন্য টাকার ভাগ দিতে হয় পুলিশকে। টাকা নেন টাউন অফিসার দীপক ঘোষ। মারা হলো, এখন ধরে সব পুলিশ বলছে আমাদের সব চুরির অর্ধেক পয়সা দীপক বাবু। পরে রামপুরহাট থানার আইসি দোষীদের ছাড়া হবে না প্রতিশ্রুতি দিয়ে বাইক চুরির অভিযোগে আটক 2 যুবককে থানায় নিয়ে যান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।